তো আগের ভিডিওতে আমরা একটা ক্লাস বানিয়েছিলাম, ক্লাসের নাম ছিল অস্ট, যেটা কিনা অবজেক্ট ক্লাসকে এক্সটেন্ড করছে। আমরা আগের ভিডিওতে জানলাম যে একটা ক্লাস সবসময় এই অবজেক্ট ক্লাসকে এক্সটেন্ড করবে। এটা আমরা যদি নাও লিখি, তাও এই কথাটা না লিখলেও এটা আর কি অবজেক্ট ক্লাসকে এক্সটেন্ড করবে। এবং এই অস্ট ক্লাসকে এক্সটেন্ড করছে এই ক্লাস দীপ্ত, এবং দীপ্ত ক্লাসকে এক্সটেন্ড করলো নাবিল ক্লাস। তো আমরা একটা বিষয় সম্পর্কে জানি, সেটা হচ্ছে গিয়ে মেথড ওভার রাইডিং। তো মেথড ওভার রাইডিং অনুযায়ী আমি যদি চাই যে এই মেথডটাকে ওভাররাইড করবো দীপ্ততে, তো আমরা কাজ করি, আমরা ওভাররাইড করি। আমি যদি লিখি এখন সে পাবলিক ভয়েড প্রিন্ট, এবং এখানে আমি লিখবো যে হ্যালো ফ্রম দীপ্ত। তো আমি এটা লিখলাম। তো এইটা লেখার পরে এখন আমি একটা কাজ করি, আমি নাবিল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, নাবিল অবজেক্ট ইজ ইকুয়াল টু নিউ নাবিল। এবং আমি যদি এখন লিখি অ্যাস আউট, সরি অ্যাস আউট তো লেখার দরকার নেই, এখন এখানে আমার লিখে লাগবে জাস্ট ওবিজে ডট প্রিন্ট। তো এখন যদি এটাকে আমি প্রিন্ট করি, তো আমার এখানে লেখা আসছে হ্যালো ফ্রম না দীপ্ত। তো এর মানে হচ্ছে যে এই যে প্রিন্ট মেথড আছে, এই প্রিন্ট মেথডটা জাস্ট প্রিন্ট হলো। তো আমরা যদি এখন নাবিল ক্লাসের চিন্তা করি, তো নাবিল ক্লাসটার সুপার ক্লাস কোনটা? দীপ্ত হচ্ছে অবশ্যই নাবিল ক্লাসের সুপার ক্লাস, এবং নাবিল ক্লাসটা হচ্ছে সাব ক্লাস, তাই তো? তো এই হিসাবে নাবিল ক্লাসটা কি করবে, দীপ্ত ক্লাস অর্থাৎ এর সুপার ক্লাসের থেকে যা ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো সে ইনহেরিট করতে পারবে। সেই অনুযায়ী নাবিল ক্লাসটা এই প্রিন্ট মেথডটাকেও ইনহেরিট করবে, কারণ এইখানে প্রিন্ট মেথডটা যেহেতু ওভাররাইড করা হয়েছে, সেহেতু নাবিল ক্লাসটা কী করবে, এই ওভাররিডেন যে মেথডটা আছে সেই মেথডটাকেই সে ইনহেরিট করবে। যদি এমন হতো যে নাবিল ক্লাসের, আমি লিখলাম অস্ট, নাবিল ক্লাসটা অস্ট ক্লাসকে এক্সটেন্ড করতো, অর্থাৎ নাবিল ক্লাসটা হতো তাহলে সাব ক্লাস, এবং নাবিল ক্লাসের সুপার ক্লাস হতো অস্ট ক্লাস, এবং সেই ক্ষেত্রে তাহলে আসলে আসবে হচ্ছে হ্যালো ফ্রম অস্ট। তো এটা আসলে ডিপেন্ড করে নাবিল, আমরা যে ক্লাসটা নিলাম সেই ক্লাসের সুপার ক্লাস কোনটা, এবং সুপার ক্লাস অনুযায়ী আসলে সেই কাজটা করবে। এখন আমরা যে জিনিসটা জানি, যে আমরা যেহেতু এখানে একটা কাজ করি, এখানে দীপ্ত লেখা থাক, এবং আমরা যে জিনিসটা জানি, আমরা ইচ্ছা করলে রেফারেন্স আমরা একটা সুপার ক্লাসে ইউজ করতে পারি। তো আমরা এখানে একটা কাজ করি, আমি এখানে লিখি অস্ট। তো এই ক্ষেত্রেও কাজ করবে, আমরা একটা রেফারেন্স দিলাম অস্টের, কিন্তু আমরা কিন্তু মেমোরি দিছি নাবিল ক্লাসটার। তো আমি যদি এখন রান করি, তাও আমরা দেখতে পারবো হ্যালো ফ্রম দীপ্ত, হ্যালো ফ্রম অস্ট দেখতে পারবো না, কারণ এটা পুরোপুরি ডিপেন্ড করছে যে আমরা কোনটার মেমোরি দিছি। আমরা যদি মেমোরি দিতাম অস্টের, তো সেই ক্ষেত্রে লেখা আসতো হ্যালো ফ্রম অস্ট। আমরা এখানে অস্টের মেমোরি দিই, আমরা লিখি অস্ট, এবং এটাকে যদি রান করি তো লেখা আসছে হ্যালো ফ্রম অস্ট। আমরা যদি এখানে মেমোরি এখন দিই দীপ্ত, তো লেখা আসবে হ্যালো ফ্রম দীপ্ত। আবার এখানে যদি আমরা মেমোরি দিই নাবিলের, তো এখন যদি এটাকে প্রিন্ট করি, তো এখানে লেখা আসছে হ্যালো ফ্রম দীপ্ত। তো আমরা রেফারেন্স যেটারই দিই কিনা, মেইনটা আসলে ডিপেন্ড করতেছে আমরা কোনটার মেমোরি দিচ্ছি সেটার উপর। তো এখন আমি কি করব, আমি বাম পাশে একটা নোট বানিয়ে রাখছি আমার সুবিধার্থে। তো যাক, আমি এখন যা করবো তা হচ্ছে গিয়ে আমি কয়েকটা ক্লাস ক্রিয়েট করবো, এবং সেই ক্লাসগুলোকে ইনহেরিটেন্সের সাহায্যে লিঙ্ক আপ করার ট্রাই করব। তো আমি প্রথমে একটা ক্লাস বানাবো, সেই ক্লাসটার নাম হচ্ছে হিউম্যান, এবং এই ক্লাসটা কয়েকটা কাজ করতে পারবে। তো হিউম্যান কি করতে পারে, যেমন খেতে পারে, তো আমি লিখলাম ইট, একটা মেথড থাকবে, আরেকটা মেথড থাকবে স্লিপ, ঘুমাতে পারে, তো আরেকটা মেথড থাকলো স্পিক। তো এগুলো হচ্ছে বেসিক কয়েকটা মেথড, আরও কিছু মেথড আছে, এগুলো থাকা আপাতত। পরে আরেকটা মেথড, আমি আরেকটা ক্লাস বানাই, আমি সেই ক্লাসের নাম হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করলাম। তো একটা স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করলাম, এবং স্টুডেন্ট ক্লাসটা কি, একটা স্টুডেন্ট তো অবশ্যই একটা হিউম্যান, তাই না? তো স্টুডেন্ট ক্লাসের ভেতর হিউম্যানের বৈশিষ্ট্যগুলো থাকবে। তো আমরা কি করতে পারি, এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করতে পারি। তো আমরা লিখবো এক্সটেন্স হিউম্যান, তাই তো? তো এটি লিখলাম যে স্টুডেন্ট ক্লাস এক্সটেন্স হিউম্যান। তো স্টুডেন্ট ক্লাসের ভেতর এই যে কয়েকটা জিনিস আছে মেথডগুলো, সেই মেথডগুলো স্টুডেন্ট ক্লাসের মধ্যে আসলো। স্টুডেন্ট ক্লাসের মধ্যে এখন যেই প্রবলেম সেটা হচ্ছে, হ্যাঁ, স্টুডেন্টদের তো অনেক বেশি প্যারা, তাই না? তো তারা ঘুমাবে, কিন্তু তারা কম ঘুমাবে। তো এটাকে আমি কি করব, জাস্ট ওভার রাইড করবো। তো ওভার রাইড করব এই স্লিপ মেথডটাকে। তো কারণ কি, তারা একটু কম ঘুমাবে, তো এটাকে লিখলাম লেস। এবং তা স্টুডেন্ট ক্লাসের আর কয়েকটা বৈশিষ্ট্য থাকবে, যেমন তারা রিড করতে পারবে, রাইট করতে পারবে, এবং তারা স্টাডি করতে পারবে। তো এটা হচ্ছে স্টুডেন্ট ক্লাস। তো স্টুডেন্ট ক্লাসটা কি, স্টুডেন্ট ক্লাসটা হিউম্যান ক্লাসের যে বৈশিষ্ট্য আছে সেগুলোও আছে, প্লাস স্টুডেন্ট ক্লাসের এক্সট্রা কিছু বৈশিষ্ট্য আছে,
প্লাস স্টুডেন্ট ক্লাসটা স্লিপ মেথডটাকে জাস্ট একটু মডিফাই করবে। এখন আমি একটা ক্লাস বানাবো, সেটা হচ্ছে ক্লাস টিচার। তো টিচার ক্লাসটা, প্রথম কথা হচ্ছে টিচার ক্লাসটা হিউম্যান ক্লাসের মধ্যে অবশ্যই এক্সটেন্ড করে, কিন্তু টিচার তো একসময় স্টুডেন্ট ছিল, তাই না? তো আমরা কি বলতে পারি, টিচার এক্সটেন্ডস স্টুডেন্ট ক্লাস, তাই তো। তো এখন টিচার ক্লাসটা এই সবগুলো মেথড পেলো, প্লাস হচ্ছে এই মেথডগুলো পেলো, এবং স্টুডেন্ট ক্লাসের থেকে যেহেতু মেথডগুলো সে নিচ্ছে, তো এর জন্য স্লিপ স্টুডেন্ট ক্লাসের মডিফাই করা, অর্থাৎ ওভাররিডেন যে মেথডটা স্লিপ আছে সেই মেথডটা আর কি টিচার ক্লাস নেবে। এবং টিচারের আরেকটা বৈশিষ্ট্য অ্যাড করবো, সেটা হচ্ছে টিচার অবশ্যই পড়াতে পারবে, তো আমি একটা মেথড লিখবো, সেটা হচ্ছে টিচ। তো এটা আমরা জাস্ট ইমপ্লিমেন্ট করা ট্রাই করি। তো এতটুকু অংশ আমি জাস্ট রিমুভ করি, এবং এটাও দরকার নাই। তো আমি এখন লিখি ক্লাস হিউম্যান, এটার মধ্যে থাকলো প্রথমে কি ছিল, ইট স্লিপ স্পিক। আচ্ছা, তো আমি লিখবো পাবলিক ভয়েড ইট, লিখলাম। এবং এখানে প্রবলেম দেখাচ্ছে, কারণ হচ্ছে সরি আমি এখানে, হ্যাঁ ঠিক আছে এখন। আচ্ছা, প্রথমে ইট করতে পারবে, পরেরটা হচ্ছে পাবলিক ভয়েড স্লিপ, ঘুমাতে পারবে। এবং আমি লিখলাম যে এখানে হবে কি পাবলিক ভয়েড স্পিক, তারা কথা বলতে পারবে। এবং এখানে আমি জাস্ট কোডগুলো লিখে দেবো। তো ইটের মধ্যে আমি লিখলাম অ্যাসাউট, লিখলাম ইটিং, এবং স্লিপের মধ্যে লিখলাম স্লিপিং, স্পিকের মধ্যে লিখলাম স্পিকিং। তো এখন আমার আরেকটা ক্লাস আমি ক্রিয়েট করি, সেটা হচ্ছে কি স্টুডেন্ট ক্লাস। তো আমি লিখলাম ক্লাস স্টুডেন্ট, এবং স্টুডেন্ট ক্লাসটি কী করবে, হিউম্যান ক্লাসের এই যে কাজগুলো আছে সেই কাজগুলো আমার নেওয়া দরকার। তো স্টুডেন্ট ক্লাসে আমি যদি আবার এগুলো সব কপি করে লিখি, কোডটা অনেক বড় হয়ে যায়। তো আমি এর জন্য ইনহেরিটেন্স ইউজ করবো, আমি জাস্ট লিখবো এক্সটেন্স হিউম্যান। তো আমার কাজটা অনেকটা সহজ হয়ে গেল। কিন্তু আমি একটা কাজ করব, স্লিপ মেথডটাকে ওভাররাইড করব। ওভাররাইড করার জন্য আমি কী করতে হবে, জাস্ট এতটুকু অংশ আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করব, এবং এই যে আমি এখন যা লিখবো, এখন আমার মেথডটাকে ওভাররাইড হয়ে গেল। এখন আমি এখানে জাস্ট লিখবো স্লিপলেস, কি লিখবো, আচ্ছা উই হ্যাভ টু স্লিপলেস, আচ্ছা লিখলাম এটা। তো যাই হোক, পরে স্টুডেন্ট কি করতে পারবে, রিড করতে পারবে। তো পাবলিক ভয়েড রিড লিখলাম, অ্যাসাউট লিখলাম উই ক্যান রিড। এরপরে পাবলিক ভয়েড আরটা ছিল, সেটা হচ্ছে রাইট। তো একটা স্টুডেন্ট লিখতে পারবে, তো অ্যাসাউট দিলাম উই ক্যান রাইট। এবং আর কি কিছু ছিল এখানে, না, তো এগুলোই ছিল। আরটা ছিল স্টাডি। তো আরটা মেথড লিখবো, ওটা হচ্ছে পাবলিক ভয়েড স্টাডি। তো এখন যদি লিখি অ্যাসাউট উই ক্যান স্টাডি। আচ্ছা, তো আমার স্টুডেন্ট ক্লাসটা হয়ে গেল। এখন আমার হচ্ছে আরেকটা ক্লাস বানাবো, সেটা হচ্ছে গিয়ে টিচার ক্লাস। তো টিচার ক্লাস। তো টিচার ক্লাসটা, তো টিচার তো একসময় স্টুডেন্ট ছিল, তো টিচার ক্লাস এক্সটেন্ড করবে স্টুডেন্ট ক্লাসকে। তো আমি জাস্ট লিখবো এক্সটেন্স স্টুডেন্ট। এখন আমি টিচার ক্লাসের মধ্যে জাস্ট একটা মেথড অ্যাড করবো, সেটা হচ্ছে পাবলিক ভয়েড টিচ। একজন টিচার স্টুডেন্ট পড়াতে পারবে, তাই তো। আমি জাস্ট লিখলাম উই ক্যান টিচ। এখন আমি যদি একটা টিচার ক্লাসের অবজেক্ট এখানে ক্রিয়েট করি, আমি যদি লিখি টিচার টিচার ওবিজে ইজ ইকুয়াল টু নিউ টিচার, সরি, হ্যাঁ। তো এখন আমি যদি ওবিজে ডট অনেক মেথডগুলো খেয়াল করি, তো আমার কাছে যেমন এই যে রিড, স্পিক, স্টাডি, এই এমন অনেক মেথড আছে। তো এই মেথডগুলো প্লাস এই মেথডগুলো, তো টিচার ক্লাসের মধ্যে কিন্তু এতগুলো মেথড আছে, কিন্তু আমার টিচার ক্লাসটার ভেতরে গেলে কিন্তু জাস্ট একটা মেথড আমরা দেখতে পারবো। এর মানে হচ্ছে আমরা যদি ইনহেরিটেন্সের আইডিয়াটা ইউজ করি, তো আমরা অনেক সহজে আর কি আমাদের কাজগুলো করতে পারি, এবং আমাদের কোড লেখার যে সাইজটা সেটা আর কি খুব কমে যাচ্ছে।